চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও এর আশেপাশে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে ধীরগতি পানি নামায় এখনো তলিয়ে আছে সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে প্রায় 12,000 পরিবার, তলিয়ে আছে ফসলি জমি। বন্যা প্রবলিত আমাদের মানুষ অত্যন্ত কষ্টের উপর দিয়ে জীবনযাপন করতেছে। আমাদের পাকানোর মানুষের ইনকামের কোনো সোর্স নাই, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে মধুমতি নদীর ভাঙনে আতঙ্কে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 20টি পরিবার। ত্রাণের পরিবর্তে সরকারের কাছে স্থায়ী বেড়িবাঁধ চান তারা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। তলিয়ে গেছে এখানকার 621 হেক্টর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হন 3000-এর বেশি কৃষক। গবাদি পশু নিয়েও দুর্ভোগে বন্যার্তরা। খালি বাড়ির মধ্যে পানি জানে আর ট্রেনের মধ্যে পানি, তাহলে ওইভাবে চলাফেরা করবো এই যাবত কেউ কোনো খবর কথা নাই। সিরাজগঞ্জ হাট পয়েন্টে আমাদের পানি ডেঞ্জার লেভেলের প্রায় 52 সেন্টিমিটার নিচে হচ্ছে। আর আমাদের সিরাজগঞ্জ এখন পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, এবং আমাদের মেনল্যান্ডে যে সকল জায়গা ভাঙন কবলিত হয়েছে সেটা আমরা ইমার্জেন্সি কাজের মাধ্যমে সেটা আমরা মিট আপ করেছি। ত্রাণ বিতরণ সহ জনসাধারণের স্বার্থে সব রকম সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পানিবন্দী মানুষের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।